এক একজন এক এক রকম পদ্ধতিতে চাষ করে। আমার যে পদ্ধতি সেই পদ্ধতি হচ্ছে মাছ যেদিন ছাড়া হবে 1 বিঘা জমিতে আমার হিসাব মতো 2200 পিস আচ্ছা মাছ ছাড়া যেতে পারে। 2200 পিস 100 গ্রাম ওজনের মাছ, 100 গ্রাম ওজনের মাছ 2200 পিস ছাড়া যেতে পারে। এই 2200 পিস শুধু একরকম মাছ না, এই 2200 পিসের মধ্যে পার্সেন্টেজ আছে। যেমন ধরুন রুই থাকবে 40%, 30% কাতলা, 30% মৃগেল, এই 100% হয়ে গেল। বা রুই 40%, 30% কাতলা, 20% মৃগেল, 10% অন্য মাছ। অন্য মাছের মধ্যে সিলভার কাপ আছে, কিছু গ্লাস কাপ আছে, এই মাছগুলো ছাড়তে যেতে পারে। তাহলে এই 100 ভাগে এটা ভাগ করতে হবে। তাহলে 1 বিঘা জমিতে যদি 2200 পিস মাছ ছাড়ি তাহলে 40% মানে আমার 880 পিস রুই মাছ হয়। 880 পিস রুই মাছ মানে 100 গ্রাম ওজন হয়, তাহলে 88 কেজি রুই মাছ হয়। তো 88 কেজি ভালো রুই মাছের বেশি দাম কত হতে পারে? হার্ডলি 13,000 টাকা বা 13,500 টাকা, এর বেশি দাম নেই। তাহলে রুই মাছের জন্য 13,500 টাকা খরচা করবো, মৃগেল মাছের জন্য আমি 5,000 টাকা খরচা করবো, তাহলে 13 5 18,000 টাকা হয়ে গেল। কাতলা মাছ 30% 660 টাকা হয়, 7,000 টাকা 7,500 টাকা হবে। তাহলে 13,000 টাকা 5,000 টাকা মোটামুটি 30,000 টাকার মাছ 1 বিঘে ছাড়তে হবে। আচ্ছা, 1 বিঘা হিসাবে 30,000 টাকা মাছ ছাড়তে হবে। তাহলে 1 বিঘা দিচ্ছি 30,000 টাকা মাছ ছাড়লাম। এই মাছ যেদিন থেকে ছাড়া হবে সেই দিন থেকে 4 মাস তাকে খাদ্য দিতে হবে। খাদ্য বিভিন্ন কোম্পানি ভালো খাবার পাওয়া যায়, যে খাবারে এফসিআর খুব বেশি আছে, যে খাবারটা আবার মাঝে মাঝে খোল খাওয়াতে হতে পারে, সে পদ্ধতিগত প্র্যাকটিক্যাল আমি দেখাতে পারবো। এইটা কি করতে হবে যে 4 মাস আমি যে খাবারটা খাওয়াবো সেই খাবারটা মোটামুটি 4 মাসে খাওয়া পড়বে প্রায় 60,000 70,000 টাকা খাওয়া চলে যাবে। আচ্ছা, 70,000 টাকা খাওয়া চলে যাবে। তার মানে 70 30 1 লক্ষ টাকা। আর জমির খাজনা কিছু আছে, জমির খাজনা যাদের নিজস্ব জমি তাদের খাজনা দিতে হবে না, যাদের নিজস্ব জমি না তাদের খাজনা দিতে হবে। আর কিছু খরচা যে কিছু মানে মেডিসিন দিতে হয়, সেই মেডিসিনের খরচা যে কিছু লোক হয়তো লোক লেবারের খরচা, ইলেকট্রিসিটি আছে, যেখানে নদীর জল নেই সেখানে শ্যালোরি চাষ করতে হয়, তাহলে বিদ্যুৎ খরচ অথবা তার ডিজেল খরচটা আছে। তো এই খরচ মিলে দেখা যাচ্ছে আরো 15,000 টাকা খরচ হতে পারে 4 মাসে বা 20,000 টাকা। তো 1,20,000 থেকে 25,000 টাকা যদি খরচা করে, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে রুই মাছটা আছে, যে রুই মাছটা আমি 880 পিস ধরেছিলাম, যে মাছটা খরচা হয়েছিলাম মানে যে দাম ধরেছিলাম, সেই মাছটা কিন্তু 800 থেকে 900 গ্রাম ওজন হয়ে 4 মাসে 900 গ্রামের কাছাকাছি চলে যাবে। 170 টাকা কিলো বিক্রি হবে পাইকারি। তো দেখা গেছে যে 1,19,000 টাকা বা 1,20,000 টাকা রুই মাছ বিক্রি যাবে। 1,15,000 টাকা আমি খরচা করবো টোটাল, শুধু রুই মাছ চাষ পয়সা তুলে দেবে। বাকি কাতলা মাছ বা মৃগেল মাছ যা আছে এগুলো সম্পূর্ণ লাভ। দ্যাট মিনস আমি জানি 1,15,000 টাকা যদি খরচ করি মানে সঠিক নিয়ম অনুযায়ী, ওটা কিন্তু 2.5 লক্ষ টাকা বিক্রি হবে 4 মাসে। এবার যদি নাও হয়, মানে আমার পদ্ধতিগত ভাবে বা আমার মাটি ভালো না, আমি শিখিনি, ওই অবস্থায় আমার দেখা হলো 50,000 টাকা লাভ হলো। সে 50,000 টাকা যখন লাভ হলো, এটা যদি 4 বার করতে পারি 2 লাখ টাকা, তাহলে 1 বিঘা জমিতে বছরে 2 লক্ষ টাকা লাভ করা যায় যদি পদ্ধতিগত ঠিকভাবে শিখে সঠিক শিখতে হবে আগে, মানে ঠিকঠাক গাইডেন্স নিয়ে এবং মাছের প্রতি ভালোবাসা থেকে যদি চাষটা করা যায়, তাহলে কিন্তু লাভটা হয়। একে লস বলে কিছু নেই। আচ্ছা, এর পেছনে সময় কত?